রাষ্ট্রনায়ক দেশপ্রেমিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩তম জন্মদিবস উদযাপিত হয় বৃহস্পতিবার। এদিন আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩তম জন্মদিবসের মূল অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন, এমন একজন রাষ্ট্রনেতা, তাকে কিংবদন্তি বলা যায়। ভারতবর্ষের ইতিহাসে তিনি হলেন একজন অন্যতম ব্যক্তিত্ব। দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অতীতে অনেকটাই স্থান ছিল। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মানুষ জানতে পেরেছে শ্যামাপ্রসাদ মুখার্জির সংগ্রামের ইতিহাস। তারপরে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়ে এখনো ততটা জানতে পারিনি। তবে আরও বেশি করে শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মজীবন যদি আলোচিত হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। আজকের এই দিনে রাজনৈতিক এবং অর্থনৈতিক সন্ধিক্ষণ দাঁড়িয়ে পাশাপাশি দেশের অখণ্ডতা তাকে রক্ষা করতে শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড আমাদের জানা প্রয়োজন। আমার মনে হয় কিংবদন্তি বলা যায় ভারতবর্ষের ইতিহাসে, মানে অন্যতম ব্যক্তিত্ব। এবং উনার এই দেশের জন্য অখণ্ডতা রক্ষা করতে গিয়ে উনি যা যা করেছেন, দেখা গেছে অনেকাংশেই সেটা ম্লান হয়েছিল। এতদিন উনাকে অনেকেই জানতো না, জানতে দেওয়া হয়নি। কিন্তু দেখা গেল যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014 সালে দেশের শাসনভার ওনার কাঁধে নিলেন, তারপর থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে যে ব্যবস্থাপনা, যে সমস্ত মানুষ ওনার সম্পর্কে জানো, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি অনেকাংশেই কিন্তু আমরা সাফল্য এসেছি। তারপরেও কিন্তু আমার মনে হয় যে আরো বেশি আমাদের জানা উচিত, ওনাকে জানা পড়া। এবং উনি যে ইতিহাস রচনা করেছেন এবং দেশের জন্য উনি কি করেছেন সেই বিষয়ে আমাদের জানলে তবে নেক্সট আমরা যারা নতুন যারা প্রজন্ম, তাদের জন্য এটা সুবিধা হবে। এবং সেটা খুবই প্রয়োজন আজকের দিনে, আজকের এই সন্ধিক্ষণে, রাজনৈতিক সন্ধিক্ষণ বলুন, অর্থনৈতিক সন্ধিক্ষণই বলুন, সব দিক দিয়ে দেশ রক্ষার্থে, অখণ্ডতার স্বার্থে এটা খুবই প্রয়োজন।